হৃদয় বললে, তা হোক, তবে তোমার এই হাতুড়ে তুমি সবসময় পাবে, পা টিপতে, গা টিপতে, ডাকলেই হলো। এক পায়ে খাড়া। আর রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, সবসময় পাবেও না তাকে। লোকে আগে হাতুড়েকেই ডাকে, সে তোমার সবসময়ের বান্ধব। তা বটে, তা বটে, হাসতে লাগলো রামকৃষ্ণ। ও সবসময় আছে। বৃষ্টি হয়ে গেছে সেদিন। ভূতির খালের দিক থেকে একা একা ফিরছে রামকৃষ্ণ। পায়ে কি যেন একটা ঠেকলো। চেয়ে দেখলো মস্ত একটা মাগুর মাছ পুকুর থেকে রাস্তায় কখন উঠে এসেছে। পায়ে করে ঠেলে ঠেলে এনে মাছটাকে রামকৃষ্ণ পুকুরে ছেড়ে দিলে। বললে, পালা পালা, হৃদয় দেখতে পেলে তোকে আর আস্ত রাখবে না। পরে বললে হৃদয়কে, ওরে, এই এত বড় একটা মাগুর মাছ হলদে রং রাস্তায় উঠে এসেছিল পুকুর থেকে। কই, কী করলে? চারদিকে তাকাতে লাগলো হৃদয়। পুকুরে ছেড়ে দিলুম। ও মামা, তুমি কি করলে গো? এত বড় মাছটা তুমি ছেড়ে দিলে? আনলে কীরকম ঝোল হতো। জয়রামবাটিতে একদিন ভোর রাতে একটা বাছুর খুব চেঁচাচ্ছে। গরু দুইছে এই সময়। মার কাছে বাছুরটাকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, দূরে বেঁধে রেখেছে খুঁটিতে। প্রবোধ মানছে না বাছুর, মার স্তন্যের জন্য আর্তনাদ করছে। যাই মা যাই, ঘর থেকে বেরিয়ে এসেছে সারদা, করুণারূপিণী কিশোরী। বলছে, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেবো, এক্ষুনি তোকে ছেড়ে দেবো। দ্রুত পায়ে এসে বাছুরের বন্ধন মুক্ত করে দিলে সারদা। ও মামি, ও কি হচ্ছে? সারদা হকচকে উঠল, সঙ্গে সঙ্গে লক্ষ্মীও। বর্ণ পরিচয় পড়ছিল দুজনে। পিছন থেকে ধমকে উঠল হৃদয়, বই পড়া হচ্ছে। সারদার হাত থেকে কেড়ে নিল বই। বললে, মেয়ে ছেলে লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মীর বইও কাটতে গেল, পারলে না। ঝিয়ারি মানুষ, তার সঙ্গে আটবে কে? শটান গেল সে পাঠশালায় পড়ে আসতে। লুকিয়ে সারদাও আর একখানা কিনে আনলো বর্ণপরিচয়।